বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা হবে সূরা ইয়াসিনের বরকত ও ফজিলত। বরকত ও ফজিলত হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করিবে, তার মাগফিরাত হয়ে যায়। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তিলাওয়াত করো। রুহুল মায়ানি মাজহারি ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা এই প্রসঙ্গে বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় ও এই কারণে বলা হয়েছে যে এই সূরায় কিয়ামত ও হাসর নসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ঈমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকালের ভয়ভীতি মানুষকে সংকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালে চিন্তার উপর নির্ভরশীল। রুহুল মায়ানি। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করিলে 10 বার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুনাহ মাফ হয়। হাদিসে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করিলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে, কিয়ামতের দিন এই সূরায় তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করিবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করিলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। মাজহারি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অনটনের সময় পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকের বরকত লাভ হয়। মাজহারি ইয়াহইয়া ইবনে কাসিম বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করিবে, সেই সন্ধ্যায় পর্যন্ত মুখে ষষ্ঠীতে থাকিবে। যে সন্ধ্যায় পাঠ করিবে, সেই সকাল পর্যন্ত শান্তিতে থাকিবে। মাজহারি এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া ও আমল করা উচিত।